বাংলাদেশ ন্যাশনাল টিমের 3 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কোনো ধরনের হিসাব নিকাশের মধ্যে পড়েন না। এই ক্রিকেটারদেরকে হিসাবের মধ্যে আনতে গেলে যেন কম্পিউটার নিয়ে বসা লাগে বাংলাদেশি বংশোদ্ভূত একজন সহকারী কোচকে, যে এ সুযোগ পেলে আমার কোরামের আমার সিন্ডিকেটেরকে বাদ করবে সেই হিসাব করতে। এই 3 জন ক্রিকেটারকে নিয়ে যে ঘটনা ঘটছে, এবং এই 3 জন ক্রিকেটার জাতীয় দলে অন্তর্ভুক্ত হলে অন্যরা যেভাবে অসংখ্য সুযোগ পাচ্ছে, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট যেভাবে অন্যদেরকে সুযোগ দিচ্ছে, তার অর্ধেক সুযোগও যদি এদেরকে দেয়া হয়, তাহলে বাংলাদেশের মিডল অর্ডার, বাংলাদেশের টি-20 সাইড সেট বদলে যেতে বাধ্য। আমি কাদের ব্যাপারে আলোচনা করছি? 1 নম্বর সাব্বির রহমান, 2 নম্বর সৌম্য সরকার। লাস্ট যে ম্যাচটা খেলেছেন, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, he scored 93 রানস এগেইনস্ট দ্য সেম অপোনেন্ট রাইট নাও বাংলাদেশ প্লেইং ওয়েস্ট ইন্ডিজ। এবং আরেকজন হচ্ছেন আকবর আলী। এই 3 জন ক্রিকেটারকে সকল ধরনের রাডারের বাইরে, রাডার ফাঁকি দেওয়া কিছু বিমান আমরা দেখি না, ভারত পাকিস্তান যখন গ্যাঞ্জাম লাগছিল তখন তারা হচ্ছে রাডার ফাঁকি দিয়ে একে অপরকে আঘাত করছিল, সেরকম কিছু যেন একটা চলে এসেছে। B-52 বোম্বার্ড। বাংলাদেশ দলে এই 3 জন ক্রিকেটারকে নিয়ে, তাদের ইনভলভমেন্ট নিয়ে, ইনক্লুশন নিয়ে, চিফ সিলেক্টর থেকে শুরু করে ওই বাংলাদেশি বংশোদ্ভূত কোচের বিশাল অ্যালার্জি। কোনো ধরনের ওষুধে অ্যালাট্রোল, অ্যাট্রিজিন যেটাই খাওয়ান না কেন, এই অ্যালার্জি যায় না। এই আলোচনায় যাবার আগে একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে মিডিয়ায় নিউজ হয়েছিল, দেখুন মানে কি একটা অবস্থা আমাদের, যে মোহাম্মদ আশরাফুল সালাউদ্দিনকে রিপ্লেস করতে পারে, অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে, ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে পারে। মোহাম্মদ আশরাফুল যদি ব্যাটারদের ব্যাটিং টেকনিক, মানসিকতা নিয়ে কাজ করে, ভাই আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন না, সব ভুলে যান। সেটা কি কোনোভাবেই, কোনো অ্যাঙ্গেলেই, কোনো হিসাবেই সালাউদ্দিনের থেকে খারাপ হবে? নিশ্চয়ই হবে না। এই নিউজটা হওয়ার পরে কি হয়েছে জানেন? চট্টগ্রামের রেডিসনে বাংলাদেশি বংশোদ্ভূত একজন কোচ, তিনি হেড কোচের সাথে, ফিল সিমন্সের সাথে ঠাট্টা করেছেন আশরাফুলের ক্যালিবার নিয়ে। মোহাম্মদ আশরাফুল শুনছেন? খোঁজ নিয়ে দেখেন, ঘটনা সত্য। আপনার অনেক ছোট ভাই ব্রাদার টিমের মধ্যে রয়েছে, খোঁজ নিলেই জানতে পারবেন। বিদেশি কোচের সামনে নিজের চাকরি যিনি এখানটায় করছেন, বজায় রেখেছেন বিসিবির টাকায়, বছরে কোটি টাকা যিনি ড্র করেন, তিনি বাংলাদেশের অ্যাসেটদেরকে নিয়ে, বাংলাদেশের পরিকল্পনা নিয়ে, বাংলাদেশের এক্স ক্যাপ্টেনকে নিয়ে মজা নেন। এই মেন্টালিটি বাংলাদেশের ড্রেসিং রুমকে রুল করছে। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ সৌম্য সরকার? হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ সাব্বির রহমান? অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম রিগার্ডিং আমাদের প্রিয় ক্রিকেটার, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী? আকবরকে নিয়ে সমস্যার জায়গা কি জানেন? সমস্যার জায়গা সেটা হচ্ছে, তিনি যদি থিতু হন, এতগুলো চান্সেস পেয়ে যান, ওই রোলটায় কেউ ঢুকবে না। NCL টি-20-র কথা দেখেন, আল রাফা ব্যাংক যেটা স্পন্সরশিপে ছিল, রংপুর শিরোপা জিতেছে, নাসির ভালো খেলেছে, আকবর অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন, লাস্ট ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ। আপনি তাকে কোনো সিস্টেমের মধ্যে রাখতে চান না, ওই হংকং মংকং কি দল যেন আছে সেখানটা আপনি খেলতে পাঠিয়ে দেন। দেখুন হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ সৌম্য সরকার? চিফ সিলেক্টর বলছে, যে গাজী আশরাফ হোসেন লিপু বলছে যে সৌম্য, হি ওয়াজ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ন্যাশনাল সাইড, যেখানটা তিনি যেতে পারেন নাই। বাংলাদেশের ক্রিকেট অপারেশনসের লিডে যারা থাকে, তার ক্রিকেটার যেখানটায় খেলা হয় আবুধাবিতে যেতে পারে না ভিসা জটিলতার কারণে, সে হিসাব নিকাশটা করে না, ইলেকশন নিয়ে ব্যস্ত থাকে, সেই ক্রিকেটারকে না খেলিয়ে পরের সিরিজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ইন্টারেস্টিং, ফানি, এই ফানি ঘটনা ঘটে। লিটনের রিপ্লেসমেন্ট সৌম্য ছিল, লিটন চলে এসে সৌম্য অটোমেটিক বাদ পড়ে গেছে। 15 সদস্যের দলকে লিপু ভাইরা টেনে হিচড়ে লেজ লাগিয়ে 16 সদস্যের বানান। এবার সৌম্যর জন্য সেই জায়গাটা হয় নাই। অথচ আপনি খেলাবেন কাকে? এই প্রতিপক্ষের এগেনস্টে, এই দলটার এগেনস্টে যারা ভালো করেছে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ যে জিতেছে শেষ পর্যন্ত, সুপার ওভারে সেই ম্যাচ পরাজয়ের পর লাস্ট ম্যাচে গিয়ে যে জিতলো, কেন জিতলো ভাই? বিকজ অফ দ্য পারফরমেন্স অফ সৌম্য সরকার। হি স্কোরড 93, আনফরচুনেট টু স্কোর দ্য 100। সৌম্য সরকারকে হিসাবের মধ্যে রাখা হয় না। কেন হয় না জানেন? ওই সিন্ডিকেটের জন্য থ্রেড হয়ে যেতে পারেন। ইফ সৌম্য ডাস ওয়েল, then he could be a threat for the captain as well. টপ অর্ডারে ব্যাট করেন, দারুণ ব্যাট করেন, এবং আমার যখন সাইফ এবং তামিম দুজনই ক্লিকিং, দুজনেই ভালো করছেন, সৌম্য যদি খেলে দেন, ওয়ান ডাউনের জায়গাটায় যদি তিনি ক্লিক করে ফেলেন, তাকে যদি খেলানো হয়, তাহলে এটা স্বস্তিকর হবে না ওই সিন্ডিকেটের জন্য। সৌম্য সরকার জাতীয় দলের সেটআপের মধ্যে ঢুকতে পারেন না। গাজী আশরাফ হোসেন লিপু তার মতো করে ব্যাখ্যা দিয়ে দেন, বাকিরা সেটা মেনে নেয়। মাশরাফি এক সময় ক্যাপ্টেন ছিল, আমরা দেখেছিলাম যে যখন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সেই সময়ের
হেড কোচ চান্ডিকা হাথুরু সিং এ বাজে আচরণ করেছিল শ্রীলঙ্কাতে 2017 সালে, 8 বছর আগে। আই ওয়াজ ইন দ্যাট ট্যুর। মাশরাফি বলেছিল, আই এম দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য টিম উইল বি মাইন, আই ডোন্ট কেয়ার হুএভার দ্য কোচ অফ দিস সাইড ইজ। রিয়াদ খেলেছিল, রিয়াদ টিকে ছিল। সেই মাহমুদুল্লাহ রিয়াদ 17-এর পরে 19-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিল। আমার ক্যাপ্টেন ডিফেন্ড করেন না, আমার ক্যাপ্টেন তার দলের কোন সদস্য ভালো ক্রিকেট খেলতে পারে নাই সেটা প্রকাশ্যে এসে